হ্যালো এভরিবডি, কী অবস্থা সবার? আমি অভিক দাস, আইবি MBA 62D। আজকে আপনাদের সাথে আমি যেই টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনুপাত সমানুপাত। অনুপাত সমানুপাতের এক ধরনের সমস্যা পরীক্ষায় মাঝে মাঝেই আসে। সেটা হচ্ছে যে ধরুন আপনাকে বলা হলো পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত এত ইস্টু এত, 20 বছর পরে অনুপাতটা চেঞ্জ হয়ে এত হয়ে গেল। তো এই ধরনের যে প্রবলেমগুলো সেটা শিক্ষার্থীরা প্রায় এক্স ধরে করে বা বিভিন্ন ভ্যারিয়েবল ধরে করে, এবং যার ফলে হয়তো ভুল হতে পারে বা একটু সময় লাগতে পারে। তো আমি চেষ্টা করব এক্স ধরে ছাড়া আপনাদের শেখাতে, এবং কীভাবে হাতে কলমে দ্রুত সময়ে আপনি এটা করতে পারেন। ওকে, প্রথম যে প্রশ্ন সেটা দেখেন, দ্য রেশিও অফ এজ অফ A and B is 1:2 and after 20 years it becomes 2:3. Where is the age of B after 20 years? অর্থাৎ 20 বছর পরে B এর বয়স কত হবে? এখনকার যেই অনুপাত সেটা দেওয়া আছে A and B এর মধ্যে, সেটা হচ্ছে 1:2। ওকে, 20 বছর পরে যে অনুপাত সেটা দেওয়া আছে হচ্ছে 2:3। ওকে, এই ম্যাথটা খুবই সহজ, করতে পারেন ইজিলি, কিন্তু এটা দেখানোর ফলে আমরা পরবর্তীতে কিছু অঙ্ক করতে আপনাদের সুবিধা হবে, সেই জন্য এটা আমরা এখন করতেছি। আচ্ছা, 20 বছর পরের যে অনুপাত সেটা দেওয়া আছে, এখনকার অনুপাত দেওয়া আছে। ওকে, আপনাদের ফার্স্টে যেটা চেক করতে হবে সেটা হচ্ছে যে এই দুইটার গ্যাপ সেম কিনা। ওকে, এটার গ্যাপ 1, এটার গ্যাপও 1। যদি সেম হয় দেন আপনারা বলতে পারেন যে 20 বছর পরে যে রেশিও যেটা হবে সেটা আপনি অ্যাজিউম করতে পারেন এটার ভ্যালুর সমান, অর্থাৎ এখানে যে গ্যাপটা সেটার সমান। আচ্ছা, এখানে যে গ্যাপ সেটা হচ্ছে 1, এই 1 মানে হচ্ছে 20, কারণ 20 বছর পর অনুপাত চেঞ্জ হয়ে এটা হয়েছে। এই জন্য কতটুকু চেঞ্জ হয়েছে? 1 চেঞ্জ হয়েছে, দুই ক্ষেত্রেই সেম চেঞ্জ হয়েছে। সো 1 মানে যদি হয় 20, হোয়াট ইজ দ্য এজ অফ বি আফটার 20 ইয়ার্স? 20 বছর পরে অনুপাত এটা, তাহলে 3 মানে কত? 3 মানে হচ্ছে 20 × 3, দ্যাট ইজ 60। সো এটাই হচ্ছে 20 বছর পরে বিয়ের যে বয়স হবে সেটা। এখন আমরা এরকম অঙ্ক করব যেখানে এই গ্যাপটা ইকুয়াল হবে না, ডিফারেন্ট হবে। সো লেটস সি ওই ধরনের অঙ্কগুলো কীভাবে করতে হয়। আমরা বলি যে আফটার যদি 5 ইয়ার্স পরে রেশিওটা যদি 3:5 হয়, 3:5 হয়, তাহলে 5 ইয়ার্স পরে বিয়ের বয়সটা কত হবে সেটা হচ্ছে এখন আমরা দেখব। ওকে, তো এখনকার যেই অনুপাত সেটা হচ্ছে 1:2, A and B এর বয়স অনুপাত। 5 ইয়ার্স পরে হবে হচ্ছে 3:5। আমাদের মেইন টার্গেট কি? এই দুইটার গ্যাপ ইকুয়াল কিনা চেক করা। এখানে দেখেন গ্যাপ হচ্ছে 2, এখানে গ্যাপ হচ্ছে 3, নট ইকুয়াল। যদি ইকুয়াল না হয় তাহলে আমাদের কি করতে হবে? ইকুয়াল করতে হবে। ইকুয়াল করার যেই সিস্টেম সেটা হচ্ছে যে আপনি এই দুইটার গ্যাপ দ্বারা এটাকে মাল্টিপ্লিকেট করবেন, অর্থাৎ 3 এবং 5-এর গ্যাপ হচ্ছে 2, গ্যাপ মানে হচ্ছে বিয়োগফল। 3 এবং 5-এর বিয়োগফল 2, 2 দ্বারা এটাকে মাল্টিপ্লিকেট করবেন। সিমিলারলি এই দুইটার গ্যাপ দ্বারা এটাকে মাল্টিপ্লিকেট করবেন। সো নতুন যেই অনুপাত পাওয়া যায় সেটা হচ্ছে 3 and 5-এর গ্যাপ হচ্ছে 2, 2 দ্বারা মাল্টিপ্লিকেট করলে হয় হচ্ছে 2:4। এটাকে 2 দ্বারা মাল্টিপ্লিকেট করা হয়েছে, এবং এখানে গ্যাপ হচ্ছে 1, তো 1 দ্বারা এটাকে মাল্টিপ্লিকেট করলে 3:5 থাকে। এখন দেখেন এই যে গ্যাপ সেটা এখানে 1, এখানে হচ্ছে 1, সো গ্যাপ দুটো ইকুয়াল হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের নিউ রেশিও। ওকে, এখন 5 বছর পরে অনুপাত হয় 3:5। এই দুটোর অনুপাত যেহেতু সেম, আমি অ্যাজিউম করতে পারবো এই 1 মানে হচ্ছে 5। ওকে, কারণ 5 বছর পরে এটা হয়েছে। 1 মানে যদি 5 হয় তাহলে 5 বছর পরে এটা হচ্ছে বিয়ের বয়স এটা হবে, তাহলে 5 মানে কত? 5 মানে হচ্ছে 5 × 5 হচ্ছে 25। সো দিস ইজ দ্য আনসার। ওকে, খুব সহজে হয়ে গেল। এখন এই কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা অন্য কনসেপ্টের ম্যাথে করতে পারবো। দেখেন এখানে বলছে দ্য রেশিও অফ ইনকাম অফ A and B is 3:4, লিখলাম হচ্ছে 3:4, and expenditure is 7:10, 7:10. they save 25,000 টাকা ইচ, প্রত্যেকেই 2500 টাকা সেভ করে। তার মানে আমরা জানি যে ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার হচ্ছে তাদের সেভিংস। সো যেহেতু ইকুয়াল সেভ করে তাহলে এই দুইটার গ্যাপ ইকুয়াল। এখানে দেখেন এখানে গ্যাপ হচ্ছে 4, এখানে গ্যাপ হচ্ছে 6, ইকুয়াল না। ইকুয়াল যদি না হয় তাহলে আমরা ইকুয়াল কীভাবে করতে হয় সেটা এখানে শিখেছি। এই প্রসেসটা এখানে অ্যাপ্লাই করি।
এটার গ্যাপ হচ্ছে 3 দ্বারা মাল্টিপ্লিকেট করলে পাওয়া যায় 9:12। এটার গ্যাপ হচ্ছে 1 দ্বারা মাল্টিপ্লিকেট করি, দ্যাট ইজ 7:10। এখন দেখেন গ্যাপ দুটা সমান, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 2। সো যদি গ্যাপ সমান হয়, ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার হচ্ছে সেভিং, যেহেতু ইকুয়াল সেভ করেছে, এখানে হচ্ছে 2, আমরা বলি 2 ইকুয়াল টু 2500। তাহলে বের করতে বলেছে কি হোয়াট ইজ দ্য ইনকাম অফ বি। এখন এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যখন আপনি ইকুয়াল করে ফেলবেন তখন এই নতুন রেশিওটা কাউন্ট করবেন, আগের যে রেশিও সেটা হিসাবের বাইরে। ওকে, হোয়াট ইজ দ্য ইনকাম অফ বি? ইনকাম হচ্ছে এটা 3:4 ছিল, ইকুয়াল করার ফলে 9:12 হয়েছে। সো 12 হচ্ছে বি এর ইনকাম। সো 2 যদি 2500 হয়, 12 কত হবে? 2500 ইন্টু 12/2, দ্যাট ইজ আপনি ক্যান্সেল করলে হবে 6। 25 ইন্টু 6 হচ্ছে 150, 0 0। দ্যাট মিনস 15,000 হচ্ছে বি এর ইনকাম। সো দেখেন এভাবে করে আপনি খুব সহজে রেশিও প্রপোর্শনের ম্যাথগুলা দ্রুত সময় করতে পারবেন এবং আপনার হিসাবেও ভুল হবে না, এক্স ধরার যে ভেজাল সেটাও নেই। সো দেখা হবে নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে। টিল দেন আপনারা ভালো মতো প্রিপারেশন নেন অ্যান্ড হোপফুলি আপনারা ভালো কোনো জায়গায় অবশ্যই টিকে যাবেন। থ্যাংক ইউ।